এবং সেখানে সিবিআই তরফ থেকে বক্তব্য ছিল যে নির্বাচন পরবর্তী হিংসা মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত তারা জামিন পেয়ে যাচ্ছেন এবং বিচার পদ্ধতি প্রভাবিত হওয়ার অভিযোগ তারা তুলেছেন। এরপরে কিন্তু আজকে বিচারপতি দল তারা একের পর এক প্রশ্ন তোলেন সিবিআইয়ের কাছে। তাদের স্পষ্ট বক্তব্য যে পশ্চিমবঙ্গে সাধারণভাবে যে আদালতের বিরুদ্ধে যেভাবে কলঙ্কজনক অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু সামগ্রিকভাবে দুর্ভাগ্যজনক এবং যে কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গের আদালতগুলির বিরুদ্ধে এরকম সন্দেহ প্রকাশ করছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন বিচারপতিরা। তারা স্পষ্ট প্রশ্ন করেন সিবিআইকে যে আপনারা কি বলতে চাইছেন যে বাংলার সমস্ত আদালতেই প্রতিকূল পরিস্থিতি, এবং তারা এরপরে সিবিআইকে বলেন, সিবিআই তরফ থেকে রিপ্রেজেন্ট করছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু, তাকে প্রশ্ন করেন যে ধরুন আমরা মামলার অন্য রাজ্যে স্থানান্তর করে দিচ্ছি, তার মানে আমরা এটা মেনে নিচ্ছি বা এই বক্তব্যে আপনাদের এই বক্তব্যে আমরা শিলমোহর দিচ্ছি যে পশ্চিমবঙ্গের সব আদালতেই প্রতিকূল পরিস্থিতি এবং বিচার পদ্ধতি কাজ করছে না। তাদের স্পষ্ট মন্তব্য যে আপনার আধিকারিকরা কোনো রাজ্যকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু এটা বলবেন না যে সমগ্র বিচার পদ্ধতি কাজ করছে না। নিম্ন আদালতের বিচারক এবং বিচার বিভাগীয় আধিকারিকেরা এখানে এসে নিজেদেরকে ডিফেন্ড করতে পারেন না। এভাবে যখন বিচারপতি দলের কাছে ভয়ঙ্কর ভাবে তিরস্কৃত, কার্যত বলা চলে তিরস্কৃত হচ্ছেন সিবিআই এর আইনজীবী, সেই সময় সিবিআই আইনজীবী এস.ভি. রাজু তিনি জানান যে এরকম কোনো তাদের উদ্দেশ্য নেই এবং তারপরে এই হিংসা পরবর্তী অর্থাৎ নির্বাচন পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের এই আবেদন প্রত্যাহার করে নেয় সিবিআই। মন্ত্রীর সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের দিল্লি থেকে খবর আসছে, সিবিআই সুপ্রিম কোর্টে বাংলার ভোট পরবর্তী অশান্তি মামলা সরানোর জন্য সিবিআই আবেদন করেছিল, আর সিবিআই এর এই আবেদনে সুপ্রিম কোর্ট রুষ্ট। সুপ্রিম কোর্ট কি মনে করছে? সুপ্রিম কোর্ট মনে করছে সিবিআই এর এই অভিযোগ কলঙ্কজনক। সিবিআই কি করে বলছে বাংলার সব আদালত প্রতিকূল? সিবিআই কি করে বলছে বাংলায় সব অপরাধীর জামিন হয়? আদালত নিয়ে সিবিআই এর মনোভাব দুর্ভাগ্যজনক বলেই মনে করছে সুপ্রিম কোর্ট।